ডাব্লিউপি কন্টেন্টে কিন্তু সবগুলো আছে। আচ্ছা, ইনক্লুডে কি? ডাব্লিউপি ইনক্লুডে ওগুলো হচ্ছে তাদের ওয়ার্ডপ্রেসের ফাইল। ওগুলা ওগুলো আমরা বুঝবো না। ওগুলো ওয়ার্ডপ্রেসের, ওই যে ওয়ার্ডপ্রেসের সিএসএস ফাইল, ওই যে কিসের সিএসএস? ওয়ার্ডপ্রেসের ওই যে আমরা ড্যাশবোর্ডে একটা স্টাইল দেখতে পাচ্ছি, ওইটা লেফটে আছে, ওইখানে একটা কি আছে বডি সেকশন, ওইখানে ওগুলো হচ্ছে স্টাইল। ওই ড্যাশবোর্ডের স্টাইলটা কিন্তু ওগুলাই ডাব্লিউপি ইনক্লুডে। আচ্ছা, ওইখানে তানবীরে কি জানি একটা হোয়াটসঅ্যাপে দিছিল যে এই মাসের ফ্রি টিম, ফ্রি টিম গুলা কি দেখছিলেন? কেমন ওগুলা? স্যার মোটামুটি ভালো তো। আমি তিনটাই ডাউনলোড দিয়েছি। এই মাসের স্যার থিম ফরেস্টের। হুম। স্যার এই থেকে যদি একটা ডাউনলোড করছিলাম ওদের করতে স্যার কে? আপনার যে স্যার দিয়ে দিয়েছিলাম স্যার থ্রি থ্রি ইয়ে গুলার থিম গুলার একটা ইনস্টল দিতে যে প্রবলেম হয়েছে আর কি কি করতে যায় না, আপডেট করতে পারবে না, যেভাবে আছে ওইভাবেই। আপডেট কিভাবে করবেন? এটা আপডেট করতে হলে প্রিমিয়াম করে নিতে হবে। ওটা কি ক্রিয়েটিভ পার্সোনাল পোর্টফোলিও, তাই না? ওইটা দিয়ে তো পোর্টফোলিও করা যাবে, দেখি ওইটা কেমন। যে স্যার আমি ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়েছি কাস্টমাইজ করতেছি অনেক ভালো দেখি। আই, দে, মোবাইল দিন, তুললা দিই, পাসওয়ার্ড তুললা দিই নে মারি দিব, বুঝছো? পাসওয়ার্ড অন্য তুললা দিই নে মারি দিবে পাসওয়ার্ড। ভালোই তো, খারাপ না, তাহলে ভালোই তো। পোর্টফোলিও সাইটের জন্য পারফেক্ট। সিঙ্গেল পেজ আছে কিনা পোর্টফোলিও? এই তো সিঙ্গেল পেজ আছে, এখানে সাইটের লিংক দিয়ে দিবেন। সাইটের অন্যান্য পেজগুলো এখানে দিবেন, পেজ যেগুলো আছে সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ক্লায়েন্টের নাম চাইলে দিতে পারেন, নাও দিতে পারবেন। তারপর ক্যাটাগরি লেখা, তাই না? অথবা অ্যাওয়ার্ড ওগুলোর বদলে এখানে ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন, তাই তো হবে।
খুবই চমৎকার একটা পোর্টফোলিও হবে এটা দিয়ে। দেখি অন্যগুলো দেখি। আর কি ওইটা কি? রেডি টু ক্যালকুলেটিভ পোর্টফোলিও বাড়তেছে, ওইটাও পোর্টফোলিও। আর ওইটা কি? মাল্টিপারপাস এটা কয়টা? একটা দুইটা তিনটা না? ওই পোর্টফোলিওটা একটু দেখি কেমন। মোটামুটি ভালোই, খারাপ না। WooCommerce সাপোর্টেড, মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, আরটিএল সাপোর্ট, ইনার পেজগুলো ভালো। স্যার আমার একটা স্যার ইনস্টল দিতে প্রবলেম হয়েছে স্যার, এই যে এইখান থেকে ডাউনলোড করে। তোমার তো খালি প্রবলেম আর প্রবলেম, এত প্রবলেম কিসের জন্য? আরো তো তানভীর তো ইনস্টল দিলে প্রবলেম হয় না, তাই তোমার কোন জায়গায় সমস্যা আছে বুঝতে পারছো? তো তোমার কোনটা কোনটার কথা বলছো? ওই যে আগে একটা দেখাইছিল আমাকে ওইটা না? ওই হ্যাঁ হ্যাঁ ওইটা স্যার। তাই ওইটা বাদ দিয়ে দাও, নতুন ভাবে করো, অন্য যেগুলো আছে ওগুলো করো। ওই প্রবলেমে বইসা থাকলে হবে? প্রবলেম হতে পারে, বিভিন্ন কারণে প্রবলেম হতে পারে, ওইটা খুঁজে নিতে হবে বুঝতে পারছো? তো প্রবলেম হয়েছে ওইটা বাদ দিয়ে দাও, আরেকটা ইনস্টল দাও, সমস্যা কি?
গিগ নাই, গিগ করতে হবে। ভাই গুগল শিটের লিংকটা একটু দেন, আমি আড়াই দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে। দিচ্ছি। কয়টা আছে গিগ এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। প্রিমিয়াম প্যাকেজের কত? $120 ই কমার্স ওয়েবসাইট আপ টু 10 পেজ। আর আপনার রিডিজাইন ক্লোন এডিট পেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর ডু ইউ ওয়ান্ট টু লুক সিম্পল? ঠিক আছে। তারপরে গিগ এক একটা এক এক জায়গায় এখানে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আতে কি বলছো তোমার গিগ কয়টা? করতে পারো, স্পিড অপটিমাইজেশনের উপর করতে পারো, আর প্রবলেম ফিক্সিং এর উপর গিগ করতে পারো। বুঝছো? তুমি যদি 5-7টা অ্যাকাউন্ট দেখো অন্যান্য ফ্রিল্যান্সারদের, যদি 5-7টা অ্যাকাউন্ট দেখো তাইলে আইডিয়া পাবা আর কি কি আছে। তো আরো অনেক ক্যাটাগরি আছে, প্রবলেম ফিক্সিং, তারপর স্পিড অপটিমাইজেশন, সব তারপর পার্টিকুলার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন আছে, অনেক কিছু আছে। আচ্ছা, মেইলচিম্প নিয়ে একটু রিসার্চ করো সবাই। মেইলচিম্প কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওইটা সবার জন্য, নিজের ক্ষেত্রে বলেন, ক্লায়েন্টের কাজে বলেন, মেইলচিম্পটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেইলচিম্পে অনেক কিছু আছে এবং মেইলচিম্পেরও কিন্তু অনেক কাজ পাওয়া যায়। তো এটা ডাউনলোড হয়েছে কিনা? হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে।
ডাউনলোড হয়ে গেছে। তো দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর আরেকটা হচ্ছে কি আহ, যে ডাটাবেস, যেটা ডাটাবেস। তো একটা কাজ করি, আমরা আমরা একটা নতুন একটা ডোমেইন নিয়ে নেই, একটা সাব ডোমেইনের মাধ্যমে একটা কাজটা করি আমরা। আচ্ছা, সাব ডোমেইন ক্রিয়েট করার চাইতে আমাদের জন্য বেটার হয় যে ডোমেইনে আছে, আমরা যে ডোমেইনে আছে সবগুলো আমরা ডিলিট করে দিব। বুঝতে পারছেন? একদম ফ্রেশ করে নিব আমরা, ডাটাবেস থেকে ডাটাবেসও ডিলিট করে নিব সবগুলা। ধরেন আমরা এখানে কি কি আছে, যে আমরা সবগুলো ডিলিট করে দিই, সবগুলো সিলেক্ট করব, ডিলিট। কোনো কিছু নাই। আমরা ডাটাবেসে যাই, php myadmin, আমাদের কোন দুইটা ফাইল প্রয়োজন ডাউনলোড থেকে, ওইটা আর ডাটাবেজে একটা ফাইল, ওই দুইটা আমাদের দরকার। তো ডাটাবেজ কোনটা ছিল, যে 293, তাই না? আমরা সবগুলা ডিলিট করে দিচ্ছি। কল দেন ড্রপ, ইয়েস, 490 চেক। আমি সাইটটা কি করি, দেখবো একদম কিচ্ছুই নাই। দেখেন 404 দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসেরও কোনো ফাইল নাই, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রসেস আসবে ওইরকম কোনো ফাইল নাই। দেখেন আমাদের ডোমেইন কিন্তু একদম ফাঁকা, কোনো কিছু নেই। আমাদের ডাটাবেস, যেটা ডাটাবেসটাই কিন্তু একদম ফাঁকা। বুঝতে পারছেন? যার ফলে যেটা হয়েছে দেখেন একদম 404 পেজ চলে আসছে, মানে কোনো কিছুই পাচ্ছে না ওইখানে। বুঝতে পারছেন? এখন আমরা ওই সাইটটা কিভাবে আবার রিস্টোর করব? একই কথা, আমরা যদি নতুন ডোমেইনেও যাই ওইভাবে কাজ করব। আমরা ওই ডোমেইনেই কাজ করছি। আমরা নতুন ডোমেইন যেহেতু এখন ক্রিয়েট করতেছি না, সাবডোমেইন ক্রিয়েট করতেছি না, বা আমাদের অন্য কোনো সার্ভার নাই এই মুহূর্তে, তো আমরা ওই সার্ভারেই ওই ডোমেইন হোস্টিংয়ে আমরা কাজটা করি। আমরা সেম কাজ অন্য ডোমেইন হোস্টিংয়েই করব। যেহেতু ওয়ার্ডপ্রেসের কোনো ফাইল নাই, আবার ডাটাবেজে কোনো ফাইল নাই, তো একদম দেখাচ্ছে 404 নট ফাউন্ড, কোনো কিছুই পাচ্ছে না। তো আমরা প্রথমে কি করব, প্রথমে প্রথমে আমরা আপলোড করে নেব। কি আপলোড করব? ওই যে ফাইল যেটা ডাউনলোড করছিলাম আমরা ওইখান থেকে, যে ডাউনলোড, তারপর ওইটা সিজিআই ওইটা যেটা ডাউনলোড করছিলাম ওইটা আমরা আপলোড করে নেব। দেখেন আমরা কিন্তু ব্যাকআপ ওইভাবে নিতে পারি, আমরা চাইলে ওয়েবসাইট ওইভাবে মাইগ্রেটও করতে পারি, অথবা ক্লায়েন্টের কাজ করার আগে ধরেন যদি আপনার মনে হয় যে আমরা কাজ করার পরে ওইটা সাইটের কোনো কন্টেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে, তো কাজ করার আগে ওইরকম আপডেট করে নেবেন, ওইটা ডাউনলোড করে নেবেন। প্রথমে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করে নেবেন, তারপর ডাটাবেস থেকে ডাটাবেসটা ডাউনলোড করে নেবেন। তো আর যদি পরবর্তীতে ড্রপও হয়ে যায়, ওইখান থেকে রিস্টোর করে দিতে পারবেন। আপনার ডাউনলোড করা ফাইল থেকে রিস্টোর করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি ব্যাকআপ না নেন, তাই যদি বাই চান্স কোনো প্রবলেমের কারণে ক্লায়েন্টের কি হয়, ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো ডাটা লস হয় বা কোনো প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু আপনার উপর বাদ একটা রেপুটেশন আসবে। পরবর্তী ব্যাকআপ ফাইল পাবেন না, যে কিভাবে ব্যাকআপ দেন। তো যদি সাইটটা একটু ভালো কোয়ালিটির থাকে, তো কাজ শুরু করার আগেই একটা ব্যাকআপ নিয়ে নেবেন। প্রথমে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করে নেবেন, ডাটাবেস ডাউনলোড করে নেবেন, পরবর্তীতে কাজ স্টার্ট করবেন। যদি বাই চান্স কাজ এলোমেলো হয়ে যায়, কাজ ঠিকঠাক করতে না পারেন, তাহলে কি করবেন, ওই ফাইলটা রিস্টোর করে দিবেন আবার, তাইলেই হয়ে যাবে, আর প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। বুঝছেন? তো না, আপলোড হয়ে গেল, আমরা ওইটাকে এক্সট্রাক্ট করি। স্টার্ট হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দিই, এখন দেখেন ওয়ার্ডপ্রেসের ফাইল যেহেতু চলে আসছে, ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছে। তো আমরা যদি ডাটাবেসটা আবার রিস্টোর করে নিই, তাইলে তো ইনস্টলেশন আর প্রসেস দেখানোর প্রয়োজন নাই, বা ইনস্টল করার প্রয়োজন নাই।
কারণ ডাটাবেজে তো আমাদের কোন ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড সবগুলোই তো ডাটাবেজে আছে, তাই না? তো আমরা ইম্পোর্ট করে নেই, ডাটাবেজের ফাইলটা ইম্পোর্ট করে নেই। Go. ইম্পোর্ট হয়ে গেছে, ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। তো একটু রিলোড দিয়ে আমরা দেখছেন কত ইন্টারেস্টিং না বিষয়টা, যেভাবে আছে এইভাবেই সবগুলা চলে আসলো। ওইটা হচ্ছে ব্যাকআপের সিস্টেম, আমরা ওইভাবে মাইগ্রেটও করতে পারি সাইটটা, একটা জায়গা থেকে একটা জায়গায় আমরা ডাটাবেজ ওয়ার্ডপ্রেসের ফাইল সহ ডাটাবেজ সহ আমরা নিয়ে যেতে পারি। স্যার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করতে কিভাবে? এটা কি? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কিভাবে ডাউনলোড করছি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করছি যে জায়গায় ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। ধরেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোন জায়গায় আছে, আমাদের সাবডোমেইনেই আছে, তাই না? public.html এ গেলে কিন্তু পাবেন না, public.html এ পাবেন আমাদের মেইন ডোমেইনের যেগুলো আছে sadiqbinjalil.com মেইন ডোমেইনে যে ফাইল যেগুলো আছে ওগুলোই public.html এ থাকবে। তো সাবডোমেইন থাকলে সাবডোমেইনগুলো ওইখানেই শো করবে, ফাইল ম্যানেজারে গেলে এই সাবডোমেইনগুলো ওইখানে যে পাবেন। দেখেন ই কমার্স ই কম যে সাবডোমেইন যেটা ছিল ওইটার ফাইলগুলো ওইখানে। তো আমরা যে বিলাল যেটা আছে ওইটাই চাই, ওইখানে যে ফাইল যেগুলো আছে ওয়ার্ডপ্রেসের ওইগুলো আমরা ডাউনলোড করব। তো প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নিব, সিলেক্ট অলে দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর আমরা কম্প্রেস করে নিব। কম্প্রেস করার পর ওইরকম একটা ফাইল আসবে ওইরকম। তো ওই ফাইলটা আমরা সিলেক্ট করব, কম্প্রেস করার পরে ওই ফাইলটা জিপ ফাইল যেটা যেটা জিপ দেখতে পারবো এখানে, ওই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। ওই হচ্ছে ডাউনলোড করার পরে ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার যখন আপলোড করব আমরা আপলোডে ওই ফাইলটা দেখিয়ে দিব। তারপর এখানে আপলোড হওয়ার পরে আমরা ওইটা সিলেক্ট করে স্টার্ট। বুঝছেন বুঝছেন? হ্যাঁ স্যার। দেখেন সাইটটা আগের জায়গায় চলে আসছে, যেভাবে ছিল ওইভাবে চলে আসছে। আমরা কিন্তু সেম কাজটা কিন্তু লোকাল হোস্টে করতে পারি, সেম কাজটা লোকাল হোস্টে করতে পারি, অথবা পেন্টিয়নে যে কাজগুলো করছেন, পেন্টিয়নে যেহেতু সিপিএল এর অ্যাক্সেস দেয় না তাইলে ওইটা করতে পারবো না আমরা। পেন্টিয়নটা করতে হবে যে ম্যানুয়ালি করতে হবে, এলিমেন্টর এক্সপোর্ট করতে হবে। দেখেন ওইখানে কিন্তু আমরা কোনো প্লাগইন কি করি না, অ্যাক্টিভও করি নাই, ডিঅ্যাক্টিভও করি নাই, কোনো কিছুই করি নাই। কিন্তু যদি ম্যানুয়ালি করতে যেতাম আমরা, তো প্রথমে প্রতিটা পেজ কিন্তু কি করতে হতো আমাদের, এক্সপোর্ট করতে হতো, তাই না? এলিমেন্টরের প্রতিটা পেজ টেমপ্লেট হিসাবে আমরা এক্সপোর্ট করতাম, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতাম, ড্যাশবোর্ডে যাইতাম, পেজ ক্রিয়েট করতাম, তারপরে আবার ইম্পোর্ট করতাম টেমপ্লেটটা। বুঝতে পারছেন? এত ঝামেলা করার চাইতে আমরা সিপিএল থেকে ডিরেক্টলি কত সহজে আমরা কি করে নিলাম। ব্যাক, হ্যাঁ বলেন। বুঝি নাই। যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন যে প্লাগইনটা আছে, হ্যাঁ, ওইটাতে শুধু ইম্পোর্ট দিয়ে ফাইলে সিলেক্ট করলে টোটাল ওয়েবসাইটটা একটা ফাইলে চলে আসে। তারপর আবার নতুন ওয়েবসাইটে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস যাওয়ার পর সেখানে গিয়ে এক্সপোর্ট করলে টোটাল ফাইলটা পাওয়া হয়
কোনো পেজ হ্যাঁ আলাদা করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মেনলি অনলি ওয়ান ডেভেলপমেন্ট, কিন্তু কথা হচ্ছে সাইটটা যখন অনেক বড় থাকবে, অনেক ওয়েবসাইট আপনি 5 জিবি 5 জিবি পর্যন্ত থাকতে পারে ওয়েবসাইট, বুঝতে পারছেন? পুরাতন সাইটগুলো তখন এত বড় সাইট হইলে অল ইন ওয়ান ডেভেলপমেন্ট মাইগ্রেশনে দেখবেন হ্যাং করবে, কাজ হবে না। তো সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে ছোটখাটো সাইট আমরা কি করতে পারি, অল ইন ওয়ান ডেভেলপমেন্ট মাইগ্রেশন দিয়ে আমরা মাইগ্রেট করে নিতে পারি। কিন্তু সাইটটা যখন বড় হবে তখন ওইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? তো বলছিলেন কেউ? হ্যাঁ, ওইটা ওইটা কোনো রিস্ক নাই, কোনো কন্টেন্ট লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইভেন বড় বড় কোম্পানিগুলো কিন্তু ওইটা দিয়েই করে। ডাটাবেজ এবং ফাইলগুলাই কি করে প্রথমে তারা ডাউনলোড করে নেয়, ব্যাকআপ নিয়ে নেয়, তারপরে কাজ স্টার্ট করে তারা। যদি কোনো আপডেট করতে হয়, বড় বড় কোম্পানির সাইট যেগুলো আছে ওইভাবেই করে কাজগুলো, বা ব্যাংকিং সাইট যেগুলো আছে ওইভাবেই করে। ওকে, তাইলে আমরা ছোট একটা ব্রেকে যাই, ব্রেকের পরে আমরা আলোচনা করব।